আমার কাজ তো শেষ, তোমরা দেখে নাও, আমি আসছি। সে বলল, আপনি কি এখন ফিরে যাবেন স্যার? বাদল বলল, না, আগামীকাল। সে বলল, ওকে স্যার। বাদল আদিকে নিয়ে চলে আসে নিজের জায়গায়। এসে আদিকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয়। এর মধ্যে অনেকবার সে আদির থেকে পরিচয় আর ঠিকানা জানতে চেয়েছে, কিন্তু আদি কিছু বলেনি, আর তাই হাল ছেড়ে দিয়েছে। সে রিসেপশনে কল করে দুজনের জন্য ডিনার অর্ডার করে দিয়ে এসে আদির পাশে বসে। এবার আর ওর পূর্ব পরিচয় জানতে চায় না, এবার সে বলে অন্য কথা। বাদল বলল, আদি। আদি বলল, হুম। বাদল বলল, কি ভাবছো তুমি? আদি মাথা নিচু করে আছে। বাদল বলল, আচ্ছা আদি, তোমাকে একটা কথা বলি। আদি বলল, বলো। বাদল বলল, তুমি তো তোমার সম্পর্কে আমাকে কিছুই বললে না। আদি বলল, কি বলবো? বাদল বলল, এই যে তোমার বাবা মা, তোমার বাসা কোথায়? আদি বলল, আমার কেউ নেই। এইটুকু একটা বাচ্চার মুখে বারবার এই কথা শুনে বাদল কিছুটা চিন্তায় পড়ে যায়। শেষে আর কিছু না ভেবেই বলে, আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আদি কিছু বলে না। বাদল বলল, কি হতে পারি না? আদি বলে, তুমি তো অনেক বড়, কি করে বন্ধু হবে? বন্ধু তো সমান সমান হয়। বাদল বলল, বড়রাও ছোটদের বন্ধু হয়। তারপর অনেকভাবে সে আদিকে বোঝায়, আর আদি রাজি হয় বন্ধুত্ব করার জন্য। বাদল বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে কি তুমি আমার সাথে যেতে রাজি? আদি বলে, কোথায়? বাদল বলল, কেন, আমার বাসায়? আদি বলে, বন্ধু, তাহলে এটা কার বাসা? বাদল বলে, এটা তো বাসা না। আদি বলে, তাহলে কি? বাদল বলল, এটা হলো হোটেল, এখানে আমি দুরাত থাকতে এসেছিলাম একটা কাজে। আদি বলে, তাহলে তোমার বাসা কোথায় বন্ধু? বাদল বলল, চট্টগ্রামে। আদি বলে, ওহ আচ্ছা। বাদল বলল, তুমি চিনো মনে হচ্ছে? আদি বলে, আমি তো বাবার মুখে শুনেছি নামটা। বাদল বলল, তোমার বাবা কি চট্টগ্রামে থাকেন? আদি আবারও চুপ হয়ে যায়। বাদল বলল, আচ্ছা বাদ দাও, এখন বলো আমার সাথে যাবে কিনা? আদি বলে, যাব। বাদল বলল, ওকে বাবা। বলে দুজনে আবারও গল্প করতে শুরু করে। ওদের গল্পের মাঝখানে খাবার দিয়ে যায়। বাদল নিজে খেয়ে নেয় আর আদিকেও খাইয়ে দিয়ে দুজনে শুয়ে পড়ে। আদির মাথায় হাত বুলাতে বুলাতে সে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভেঙে যায় বাদলের। সে উঠে দেখে আদি এখনো ঘুমিয়ে আছে, তাই আদিকে না ডেকে নিজে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে আদি উঠে পড়েছে। বাদল বলল, গুড মর্নিং ফ্রেন্ড। আদি বলে, গুড মর্নিং। বাদল বলল, চলো ফ্রেশ হতে হবে এখন। দুজনেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে পড়ে। বাদল ফেরার আগে একবার এখানকার অফিসে যায়। বাদল একজন স্পেশাল আর্মি অফিসার। সে চট্টগ্রামে পোস্টিং, তবে একটা বিশেষ কাজে তাকে জরুরি তলবে ঢাকা আনা হয়। আর এখানে সে আদিকে পায়। বাদলের সাথে দেখা হয়ে যাওয়ায় আদির জীবন পাল্টাতে আরম্ভ করে। অফিস থেকে বিদায় নিয়ে বাদল আর আদি দুজনে পাড়ি জমায় চট্টগ্রামের উদ্দেশ্যে। পথিমধ্যে আদির অনেক মন খারাপ হয়। সে নিজের বাড়ি ছেড়ে, আপন মানুষ ছেড়ে, আর এখন শহর ছেড়ে চলে যাচ্ছে। ওর ভেতরে প্রচন্ড রাগ আর অভিমান কাজ করছিল, যার জন্য সে যেতে রাজি হয়ে যায়। ব্যাপারটা লক্ষ্য করে বাদল, তাই সে নানান জায়গায় গাড়ি থামিয়ে আদিকে ঘুরিয়ে দেখায়। ঢাকা থেকে নিজে ড্রাইভ করে চট্টগ্রামে ফিরতে অনেক রাত হয়ে যায় ওদের। রাতে বাসায় এসে তালা খুলে ভিতরে প্রবেশ করে। আদি চারিদিকটা ঘুরে দেখতে থাকে। বাড়িটা ওদের বাড়ির মতো বিশাল না হলেও বাড়িটা বেশ সুন্দর। বাদলের ফোন চলে আসায় সে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অনেকক্ষণ ফোনে কথা বলার পর সে ফোনটাকে টেবিলে রেখে পেছনে ফিরে আদিকে ডাক দিতে যাবে, কিন্তু আশ্চর্য ব্যাপার, আদি এখানে নেই। কোথায় গেল ছেলেটা? সে তো কিছুই জানে না এই বাড়ি সম্পর্কে। আর সবচেয়ে বড় কথা, ভেতরে সব লাইট তো নিভিয়ে রাখা। তাহলে অন্ধকারে আদি কোথায় গেল?